আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটের আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমাদের প্রথম পর্বের ব্লগটা যারা দেখেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম ব্লগের লিঙ্কটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে সিলেট রাতারকুল। রাতারকুলে অনেক মানুষ ঘুরতে যায়, আমরাও ঘুরতে আসলাম। এখানে নৌকা রিজার্ভ করে রাতারকুলের বিভিন্ন স্পটে ঘোরা হয়। আমরা গাড়ি রিজার্ভ নিয়েছি, রিজার্ভ নিয়ে রাতারকুলের উদ্দেশ্যে রওনা হয়ে রাতারকুল আসছি। এসে দেখলাম যে নৌকা নিতে হলে অনেক সিরিয়াল মেনটেন করতে হবে, অনেক সময়ের ব্যাপার। আর এতটা রৌদ্র ছিল, গরম, অতিরিক্ত গরম রোদ, যার জন্য আমরা আর নৌকা নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি যে নৌকা আর নেব না। আমরা গাড়ি দিয়ে অন্য স্পটে চলে যাব, বা অন্য কোথাও অন্য কোনো মাজার জিয়ারতে যাব, অথবা অন্য কোনো স্পটে যাব। আশা করছি আপনারা দেখুন, আপনার সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন স্পটে ঘুরতে যাব, বিভিন্ন মাজারে যাব, আপনাদেরকে সাথে নিয়েই দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিলেট চা বাগান, সেই ঐতিহাসিক চা বাগান সিলেটের। পাহাড়ের গা ঘেঁষে চা বাগান, কত সুন্দর লাগে দেখতে। আসলে খালি চোখে না দেখলে আপনি সৌন্দর্যটা বুঝতে পারবেন না। তো আমি চেষ্টা করেছি যে ক্যামেরার যতটুকু ধারণ করা যায় ততটুকু নেওয়ার জন্য। অনেক সুন্দর, মানে এতটা সুন্দর যে এই জায়গাগুলোতে গেলে আসতে মন চায় না, এমন একটা সুন্দর পরিবেশ। তবে রোদ্র যখন থাকে তখন তো আসলে অ্যাকচুয়ালি ভালো লাগে না গরমের জন্য। শীতকালে বেশি মজা পাবেন এখানে ঘুরতে গেলে। চা বাগানগুলো ঘুরতে যাওয়াটা, প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আর আমরা চা বাগানের এখানে কতক্ষণ ছবি টবি তুললাম, তারপরে হচ্ছে একটু ভিডিও করলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে না, এখানে অনেক রোদ, থাকা যাবে না। আমাদের গাড়ি ওই যে উপরে দাঁড়িয়ে গাড়ি অপেক্ষা করতেছে, আমরা গাড়িতে করে আরেকটা স্পটে চলে যাব। আশা করছি আমাদের ব্লগটা দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সিলেটের বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলো দেখতে পারবেন। আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মাজারটা হলো সিলেট শহরে অবস্থিত। এটার নাম হলো চাষনি চাষনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার। ওনার মাজারটাও পাহাড়ের চূড়ায়। এখানে অনেক বানর থাকে, বানরকে আপনি খাওয়াতে পারবেন ইচ্ছা করলে। এখানের আশেপাশের দোকানগুলোতে বানরের জন্য খাবার বিক্রি করা হয়, আপনি চাইলে খাবার কিনে নিয়ে খাওয়াতে পারবেন। চাষনি পীরের মাজারটা, সেখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে এই যে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। এই মাজারটা শাহজালাল শাহপরান, প্রথম ভিডিওতে আমরা শাহজালাল মাজার দেখাইছি, দ্বিতীয় এই ব্লগে আমরা শাহপরান মাজার দেখাচ্ছি। শাহপরানে চলে আসলাম মাজার জিয়ারত করার উদ্দেশ্যে, মাজার জিয়ারত করব। তারপরে এখান থেকে জিয়ারত করে অন্য একটা স্পটে চলে যাব। আমরা গাড়ি সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়ে গাড়ি দিয়ে আমরা বিভিন্ন স্পটে স্পটে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো ওই যে উপরে দেখা যাচ্ছে, এটাও একটু মোটামুটি উঁচুতে, পাহাড়ের উঁচুতে মাজারটা। শাহপরানের মাজারের সামনের দৃশ্যটা এটা। বাম পাশে মসজিদ আছে, যারা নামাজ পড়ে, বা মহিলাদের জন্য আলাদা স্থান করা আছে, চাইলে মহিলারা জিয়ারত করতে পারে। তারপরে যে উপরে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে গেলে রওজা শরীফটা। রওজার ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, তাই ভিডিও করতে পারলাম না। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা আগুনের পাহাড়। এটার জন্য কথা অনেক শুনেছি যে এখানে নাকি পাহাড়ে আগুন জ্বলে। তা আমরা এটা দেখার জন্য চলে আসলাম, আসলে কি মূলত আগুন জ্বলে কিনা সেটা আমি আপনাদের দেখাবো। সামনের দিকে দেখতে থাকুন। ওই যে একজনে এই পাহাড়ের ভিতরে আগুন দিয়েছিল, ওই যে আগুন জ্বলতেছে, দেখতেছেন হালকা হালকা আগুন জ্বলতেছে। তো বিষয় ঘটনাটা আসলে সত্যি মনে হচ্ছে যে আসলে পাহাড়ে আগুন জ্বলে। তো আমরা নিজেরাও ম্যাচ দিয়ে ট্রাই করলাম যে পাহাড়ে আসলে আগুন জ্বলে কিনা। মোটামুটি দেখলাম যে না, আসলে আগুন জ্বলে। ওই যে ভিতরে আরেকজনে জ্বালাইছে, ওইটা আগুন জ্বলতেছে, আগুন দেখা যাচ্ছে, বিরতিহীন ভাবে আগুন জ্বলতেছে একটা না, এরকম অবস্থা। এই সেই আগুনের পাহাড়, কত সুন্দর। পাহাড়ের উপরেও আমরা ওঠার চেষ্টা করছি, ওই যে উপরে আমাদের লোক আছে, আমাদের টিমের মেম্বাররা উপরে গেছে ছবি তোলার জন্য। আমি নিচ থেকে ভিডিও করতেছি একটু উপরে উঠে। তো পাহাড়টা আসলে অ্যাকচুয়ালি এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে পাহাড়ের ভিতরে, মানে যে কোনো ম্যাচ মারলে আগুন জ্বলে। এখানে গ্যাস ফিল্ডের যে ইয়াটা, ওটা লেখা আছে যে বিপজ্জনক, বা আগুন ইয়া করবেন না, কিন্তু এটাকে মানে না আসলে, সবাই আগুন দিয়ে চেষ্টা করে দেখার জন্য। তো দুপুরে বেলা গেছি, তো অনেক গরম, শাহিন আইসক্রিম খাইতেছে। গরমের জন্য আসলে হাসপাস অবস্থা যেরকম। তো শুনছি লোকমুখে শুনছি যে এখানে নাকি একটা মাজার আছে পাহাড়ের চূড়ায়। তো ওই মাজারটা যাওয়ার জন্য আমরা রওনা দিলাম, যে আমরা যেহেতু আসছি সেহেতু আমরা ওই মাজারটা যাই, যে আমরা একটা
দেখে আসি, জিয়ারত করে আসি। তাই মাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, যে ওদিকে অল্প একটু কাছেই মাজারটা দেখাবো। আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এটা, আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজারটা যদি ছোট অনেক, কিন্তু পাহাড়ের অনেক চূড়ায়, একদম সিঁড়ি আছে যাওয়ার জন্য, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে উঠে যেতে হয়। তো আমরা ওই মাজারে যাওয়ার জন্য রওনা দিছি, দেখতে থাকুন। এটা একটা ফল, কিন্তু এটা ভিতরে ফল, কিন্তু এটা জানি না, কিন্তু ফলটা ভালো। একদম পাহাড়ের চূড়াতে মাজারটা, পাহাড় অনেক উঁচা, একদম পাহাড়ের চূড়ায় মাজারটা করা হয়েছে। তো আমরা 2-3টা সিঁড়ি পার হয়ে যাইতে হইতেছে, যার জন্য আমরা সবাই উঠলাম। মাজারের যে দায়িত্ব আছে উনি বললো যে জুতা রেখে উঠতে হবে, তাই আমি জুতা রেখে সবাই উঠে মাজারের ভিতরে ঢুকে মাজার জিয়ারত করলাম। তো বলে রাখি, মাজারটার নাম হচ্ছে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আসলাম আগুন পাহাড়ে। মূলত এই আগুন পাহাড়ে আসছি, এখানে আগুন পাহাড় নিয়ে অনেক ঐতিহাসিক অনেক কিছু আছে যেটা আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে সিলেটের আগুন পাহাড় নামে সবাই পরিচিত। আর আগুন পাহাড়ে মূলত একটা মাজার আছে, যে মাজারটা এই পাহাড়ের চূড়ায়। ঠিক আছে, এখানে হচ্ছিল আপনার মূলত এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হয়। তো আমরা ছোট ছোট শর্ট ক্লিপস গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা যে এই যে ব্লগটা মূলত করতে আসছি, বা টোটাল যে ব্লগটা, সেই ব্লগটা মেকিং করতে হয়তো সময় লাগতেছে। এই জন্য আমরা হয়তো বা ভিডিওটা টোটাল মেক করার পরে যে আপলোড দিব, অনেকটা সময় লাগবে আমাদের। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই মূলত যে মাজারটা আছে আমাদের, এই মাজারের যে প্রথম যে উদ্দেশ্য, যে ব্যাপারটা, যে এখানে আমরা শুনেছি মূলত যে মাজারের যে যিনি এখন সাহিত্য আছেন, তো সেই তার নামটা হচ্ছিল মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে আপনারা আসতে পারেন এই কারণে, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলে নাম জানি, তার উপদেশ মতো মানার চেষ্টা করি। তো আমরা অনেকেই আছি যে অনেকে মাজার পূজারী ভক্ত, কিন্তু আসলে মাজার পূজারী ভক্ত কোনো কিছু হওয়ার নাই। কারণ আমরা সবাই চেষ্টা করব যে তাদের উছিলায় যেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তো আমরা এই যেমন এই যে সিলেট মাজারে আসি, তো সিলেট মাজারে একটা কারণে আসি, যেহেতু আমরা কখনো এগুলো দেখিনি। এই যে মাজার বলেন, তার বিভিন্ন ওই যে হযরত শাহজালাল, তো এখানে হযরত শাহজালাল শাহপরান যে মাজার শরীফ, আমরা প্রথমে এই দুইটা জায়গায় প্রথমে জিয়ারত করি। তো জিয়ারত করার পরে তারপর আমরা বিভিন্ন গন্তব্যস্থল আছে, যে 10টা জায়গা আছে, বিভিন্ন স্থানে আছে। এই সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভিন্ন জায়গায় মাজার শরীফ গুলো আছে, যা আমাদের কাবা শরীফের, হ্যাঁ আলম ভাই, মাটির সাথে মিল আছে। এই জন্য আমরা এখানে আসছি, যেন আমরা তাদের সাথে কিছু অনুকরণ করে চলতে পারি বা অনুধারণ করে চলতে পারি। যারা আমাদের জীবনে অনেক ঘটনা আছে, বা তাদের জীবনে অনেক ঘটনা আছে, তাদের জীবনের ঘটনাগুলো শুনে আমাদের জীবনটা যেন পরিবর্তন করতে পারি। এই জন্য মানে আমি যেটা বলছি, অনেক মানুষ ঘুরতে আসে, টুরিস্টে আসে না। আমি বলি কি যে টুরিস্টে আসলে অলি আল্লাহদের জীবনে নিয়ে ঘাটাঘাটি করা, তাদের রওজায় যাওয়া, জিয়ারত করা, এই জিনিস বেশি বেশি করে। ঘুরের স্পট গুলো কম যায়, মাজার গুলো বেশি বেশি গেলে বেশিটা মানুষ জানতে পারলো। তাদের বেশি যত জানবো অত শিখবে, হ্যাঁ, ধর্ম নিয়ে শিখবে। তারপরে যে ব্যাপারটা কথা বলবো, এই যে মাজারে যান যাই করেন, ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ধরে রাখার জন্য। নামাজ না পড়া যদি মাজারে যান, হ্যাঁ, মাজার জিয়ারত করেন, করা যায়, কিন্তু কোনটা নামাজ পড়ার পরে করেন। কিন্তু নামাজে এই যে আমরা জিয়ারত করবো ওই সময়, এখন আপনি মাজারে গেছেন, অনেকে দেখা গেছে মাজারে জিয়ারত করার পরে কিন্তু দেখা গেছে ওরা নামাজ পড়ে না। হ্যাঁ, এরকম তো অনেকে হয়, যেমন আমরা অনেকে নামাজ পড়িনি, আমাদের সাথে অনেকে পড়েনি। কারণ দেখা গেছে আমরা যে সময়টা, যে অল্প সময়ের মধ্যে আসছি, হয়তোবা ধ্যান ধারণা করার জন্য আসছি, যে না আমরা যে আসছি, যে উদ্দেশ্য যে আমরা অন্তত পক্ষে মাজার জিয়ারতটা করব। ঠিক, আমি এই আপনাদের সকলকে একটা কথা বলবো, যে আপনারা আসেন, এই সিলেটে আসবেন এই কারণেই, কারণ অনেক
ঐতিহাসিক অনেক জায়গা আছে যা আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। তো এখন কথা হচ্ছে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। এখন আমরা যাব এই পাহাড়ের আর কি মূলত এই যে আগুন পাহাড়ের থেকে আমাদের গাড়ি ওয়েট করতেছে। আমরা এখন এখান থেকে রওনা দিব হলো জাফলং এ যাওয়ার উদ্দেশ্যে। জাফলং এর টোটাল ভিডিওটা মেক করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের ভিডিও করে কন্টিনিউস করা হবে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও বলবেন ভাই ভালো লাগে না। কোনো কিছু যদি জানার উদ্দেশ্য থাকে যে কোনো ব্যাপারে বুঝতেছেন না, বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, সেই গাড়ি ভাড়ার ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। লেটস গো। এখন আমরা যাচ্ছি এই যে যেখানে বললাম যে মূলত আমরা এই যে পিছন থেকে আসতেছিলাম ভাই, এখন হচ্ছিল এই যে পাহাড়, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে সে পাহাড়টা, হ্যাঁ এই পাহাড় থেকে একটু সামনে দিকে। আর যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম গাড়ির যে ব্যাপারটা, এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির গাড়ি পাওয়া যায়। মূলত হচ্ছিল আপনার সিএনজিও পাওয়া যায়, অটো রিক্সাও পাওয়া যায়। আবার দেখা গেছে যে অটো রিক্সার পাশাপাশি যে মিনি পিক আপ ভ্যান বলেন বা দেখা গেছে যে কি বলে ছোটখাটো লেগুনা পাওয়া যায়। মূলত আমরা লেগুনাতে করে আসছি রিজার্ভ নিয়ে, সেটা নিয়ে আমরা আগাচ্ছি। তো লেগুনার ভাড়া ওরা কেউ কেউ আছে বলা যায় যে ওই যে বলে না যে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে বিধায় আর কি দুনিয়াটা টিকে আছে, ঠিক এরকম টাইপের। তো এই লোকগুলা পাওয়াটা খুব টাফ। তো এই লোকেদের যদি নাম্বার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সকলের সাথে বা আমাকে ইনবক্স করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আইডি আছে বা ফেসবুক আইডি পেজ আছে, ফেসবুক পেজেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যেমন আমাদের এখানে যে কস্টটা পড়ছে খুব সীমিত, এটা হচ্ছে সিজন ভিত্তিক। যেমন এটা ঈদের সিজন চলতেছে, এখানে কস্ট অবশ্যই বেশি হবে, হোটেল ভাড়াটাও বেশি হবে। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে ব্লক করা হয়নি, তো সেই হোটেলের অবশ্যই অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার অবশ্যই আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সকলে দেখে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে অনেকেই আছে যে যারা ওই ভাড়া নিয়ে অনেক বিপদের মধ্যে পড়েন, যে আসলে ভাড়া অনেক বেশি চাচ্ছে। আবার হোটেল যেখানে 500-600 টাকা দিয়েও ডাবল বেডের যে হোটেলগুলো আছে, তো ওগুলোও দেখা গেছে মাঝে মধ্যে 4000-5000 টাকা চেয়ে বসে। তো একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে হোটেলগুলা অনেক কোয়ালিটি আছে, 3 স্টার, 5 স্টার, তারপরে 2 স্টার, অনেক হোটেল আছে। তো এখন আপনারা কোন টাইপের হোটেলটা চাচ্ছেন, সেই টাইপের হোটেলের মধ্যে আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে কোন হোটেলটা বেস্ট হবে অবশ্যই চেষ্টা করবেন মাজারের আশেপাশে, হযরত শাহজালাল মাজারের আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আছে নেয়ার চেষ্টা করবেন। তো এই যে আমরা এখন অনেকটা গাড়ির কাছে এসে পড়েছি। ওই যে আমাদের লেগুনাটা দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো এখন আমরা চলে যাচ্ছি সেই পাহাড় ছেড়ে চলে। এখন আমরা আমাদের আরেকটা গন্তব্যস্থল হচ্ছিল জাফলং। তো ইনশাল্লাহ আশা করি সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আর কি পৌঁছাতে পারি আমাদের গন্তব্যস্থলে। ইভেন সকলে চেষ্টা করবেন সাবধানে থাকার, কারণ এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। কিন্তু ইনশাল্লাহ সিলেটের যতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তারা কখনোই খারাপ ব্যবহার করেনি আমাদের সাথে, আর আশা করি করবেও না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় তাদেরকেও একটু ছাড় দেওয়ার জন্য। গাড়ি এই যে এখানে আমরা যে গাড়িতে এসেছি, সেই গাড়ির যে লোকটা আমাদের জন্য ওয়েট করতেছে, এই যে সে একটু ঘুমিয়ে আছে, তো বেশি ওটা নিলাম না। তো এই ছিল কথা। ইনশাল্লাহ চিন্তা করবেন যে পরিবার বর্গকে নিয়ে আসার জন্য, যে সবাই যেন আমাদের এই সিলেট মাজার গুলো যতগুলো মাজার আছে 360 আলুয়ের মধ্যে অনেক মাজার আছে বা অনেক মাজার আমরা কখনো দেখিনি, সেই মাজারগুলো যেন অবশ্যই জিয়ারত করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত যে ব্লগটা এখানে শেষ করলাম, তবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন। আসসালামু আলাইকুম।